তো ইচ্ছে ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা HTML এর ডেফিনেশন লিস্ট সম্পর্কে জানবো। ডেফিনেশন লিস্ট কি সে বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে আমাদের। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের কি লিস্ট? ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্ট নিয়ে আমাদের ক্লাস এখন শুরু হচ্ছে। সবাই একটু ক্লাসে কি করো, মনোযোগ দাও। ডেফিনেশন লিস্ট কি সে বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে আমাদের। তো গত ক্লাসে আমরা ওকে সবকিছু ঠিকঠাক। তো ডেফিনেশন লিস্ট আমরা এখন বুঝবো। ডেফিনেশন লিস্ট LIST ডেফিনেশন লিস্ট। আচ্ছা এই লেখাটা দেখা যাচ্ছে তো নাকি? ওকে ডেফিনেশন ইটস ওকে। ডেফিনেশন লিস্ট ফর এক্সাম্পল আমরা একটা আউটপুট লিখে ফেলি। তো আমাদের একটা নোটে না আউটপুট আছে, দেখি আউটপুটে কি লেখা আছে। এই পেজটা খুলো তো, নোটের পেজটা খুলো। যেমন ফর এক্সাম্পল এরকম আছে রাইস মেড ফর পেডি, রাইস মেড ফর পেডি, টি ব্ল্যাক হট ড্রিঙ্ক, ব্ল্যাক হট DRINK ড্রিঙ্ক। আচ্ছা এটা একটা ভুল হচ্ছে, সেটা হলো যে মেড রাইস মেড ফর পেডিটা একটু নিচে হবে, মেড ফর PADDY টি ব্ল্যাক হট ড্রিঙ্ক, ব্ল্যাক হট ড্রিঙ্ক। দেন আছে মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। ইটস ওকে, 100% ক্লিয়ার। তো আমরা একটু মনোযোগ দিই। তো আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্টে মধ্যে আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য কি এবং আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য কি? ডেফিনেশন লিস্টে আমাদের পার্থক্য হচ্ছে এখানে কোনো ধরনের সিরিয়াল নাই, 1 2 3 4 এরকম কি আছে, কিন্তু অর্ডার লিস্টে আমাদের কি ছিল 1 2 3 বা ABC ছোট হাতের ABCD এরকম ছিল, রাইট কিনা? অন্যদিকে আনঅর্ডার লিস্টও কিন্তু এক ধরনের টাইপ ছিল, যেমন সার্কেল, স্কোয়ার, তারপর কি ডিস্ক এরকম ছিল। বাট এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। প্রশ্ন হচ্ছে স্যার ডেফিনেশন লিস্ট আমি কিভাবে চিনবো? সহজভাবে চেনার উপায় হচ্ছে দেখো রাইসটা আছে কিন্তু এদিক, রাইসটা কোন দিক? লেখাটা এদিক, রাইট কিনা? বাট মেড ফর পেডি শব্দটি কোথায় আছে? এদিকে। দেখো আবার রিপিট, রাইসটা আছে এদিক বাট মেড ফর পেডিটা আছে হচ্ছে এদিক। আবার দেখো টিটা আছে এদিক, ব্ল্যাক হট ড্রিঙ্কটা আছে এদিক। আবার দেখো মিল্কটা আছে এদিক বাট হোয়াইট কোল্ড ড্রিঙ্কটা আছে কোন দিক? এদিক। এমত অবস্থায় যদি কোনো লেখা এদিক এবং পরের লেখাটা দেখাচ্ছে এদিক, এটা এদিক কিংবা পরেরটা এদিক, এটা এদিক পরেরটা কি ওই দিক, এরকম থাকা মানে একটা লেখা এদিক একটা লেখা কি ওই দিক, কবিতার মতো। কিসের মতো? কবিতার মতো এরকম করে যদি লেখা থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে একটা কি জিনিস? ডেফিনেশন লিস্ট। প্রশ্ন হচ্ছে স্যার ডেফিনেশন লিস্ট কীভাবে বুঝবো? আর একটু ক্লিয়ার করে। ডেফিনেশন লিস্ট চেনার সহজ উপায়, ডেফিনেশন লিস্টগুলো সাধারণত একটা লাইন এদিক থাকে একটা লাইন কিন্তু থাকে ওদিক থাকে। তো এটা হলো প্রাথমিকভাবে ডেফিনেশন লিস্ট চেনার কি উপায়। ক্লিয়ার? তো আমরা যেমন অর্ডার লিস্ট ছিল, তো অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম? ওয়েল ট্যাগ, রাইট কিনা? তো আমি শুধুমাত্র বডি দিয়ে শুরু করছি। কি দিয়ে শুরু করতেছে? বডি দিয়ে শুরু করতেছি। তাহলে বডি ওপেন, বডি কি ক্লোজ। আমরা জানি যে অর্ডার লিস্টের বেলায় আমরা কি লিখছিলাম? ওয়েল ট্যাগ। বাট যেহেতু এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট এই জন্য কি করতে হবে? ডিএল ট্যাগ ব্যবহার করতে হবে। কোন ট্যাগ? ডিএল ট্যাগ। তাহলে ডিএল ট্যাগ ওপেন, ডিএল ট্যাগ কি ক্লোজ। প্রশ্ন করতে পারো স্যার ডিএল ট্যাগ কেন ব্যবহার করলেন? ডিএল ট্যাগ ওদিকে যাও, কি বলছে যে ডিএল ট্যাগ কেন ব্যবহার করব? উত্তর হচ্ছে স্যার ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট এই জন্য আমরা ডিএল ট্যাগ ব্যবহার করছি। কোন ট্যাগ?
অর্ডার লিস্ট ছিল ওয়েল ট্যাগ ব্যবহার করছি, আনঅর্ডার লিস্ট ছিল আনঅর্ডার লিস্ট বোঝাতে আমরা কি করছি ইউএল ট্যাগ, বাট ডেফিনেশন লিস্ট বোঝার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে ডিএল ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে ডিএল ট্যাগ হবে, ডিএল ট্যাগ কি বলো তো ক্লোজ। তাহলে ডিএল ট্যাগ ব্যবহার করলাম ডেফিনেশন লিস্টের জন্য, কিসের জন্য ডিএল মানে কি ডেফিনেশন লিস্ট, ঠিক আছে। তো এই যে এই পাশেরটা আছে, এই পাশেরটার নাম কি জানো ডিটি, কি নাম বলো তো ডিটি। এটাকে ডিটি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয় ডিটি ট্যাগ দ্বারা। ডিটিতে লিখে দিব আমি হচ্ছে এখানে কি রাইস, ডিটি ওপেন ডিটি কি ক্লোজ। এখন প্রশ্ন করতে পারো স্যার আপনি এখানে ডিটি কেন দিলেন, উত্তর হচ্ছে ডিটি মানে কি জানো ডেফিনেশন টার্ম। ডিটি মানে কি, ডিটি মানে হচ্ছে ডেফিনেশন টিআই টার্ম টিই আর এম, ডিটি মানে কি হচ্ছে ডেফিনেশন টার্ম, ডেফিনেশন টার্ম। এই শব্দটা হচ্ছে ডেফিনেশন টার্ম মানে একটা সংজ্ঞার কি করা আছে রাইস মূল শব্দ, টার্ম মানে মূল শব্দ বোঝানো হচ্ছে। রাইস একটা কি শব্দ মূল শব্দ। এই মূল শব্দটা নিয়ে এখানে নিচে কি দেওয়া আছে বর্ণনা দেওয়া আছে না, যে রাইস, রাইস মানে ভাত, মেড ফর পেডি, কি থেকে তৈরি হয় ধান থেকে তৈরি হয়, পেডি মানে কি ধান, অর্থাৎ রাইস হ্যাঁ তৈরি হয় মেড ফর কি পেডি। তো এই রাইসটা হচ্ছে মূল ওয়ার্ড, রাইসটা হচ্ছে কোন ওয়ার্ড মূল ওয়ার্ড, আর এই মূল ওয়ার্ডটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ডিটি দ্বারা। এ পাশের ওয়ার্ডটা মনে রাখবা, মূল ওয়ার্ড না যেটাই হোক না কেন সেটা তুমি এ পাশে যেটা থাকবে ওটাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা ডিটি দ্বারা। তাহলে আমি ডিটি দ্বারা কি বুঝাই ডেসক্রিপশন ডেফিনেশন টার্ম। তাহলে আমি রাইসটাকে কি লিখবো ডিটি ট্যাগ দ্বারা প্রকাশ করব। তাহলে ডিটি ট্যাগ রাইস, ডিটি ট্যাগ কি ক্লোজ। পরেরটা কি দ্বারা প্রকাশ করবো জানো ডিডি দ্বারা, কি দ্বারা ডিডি ট্যাগ দ্বারা। প্রশ্ন হচ্ছে কোন ট্যাগ দ্বারা বলো তো ডিডি ট্যাগ দ্বারা। এখন বলতে পারো স্যার ডিডি মানে কি, ডিবিডি মানে হলো ডেফিনেশন ডেসক্রিপশন, কি নাম ডেফিনেশন ডেসক্রিপশন TION। ডিডি মানে হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। তাহলে এই পাশেরটা হবে কি ডিটি আর এই ভিতরের অংশটার নাম হবে কি ডিডি। তাহলে আমরা এটা কি করবো বলো তো ডিডি, ডিডি ওপেন দেন লিখে বলবো হচ্ছে মেক ফর কি মেক ফর DDY, ডিডি ওপেন ডিডি কি ক্লোজ। তাহলে আমাদের অলরেডি এটুকুর কাজ শেষ, রাইট কিনা। দেন আবার কি লেখা আছে টি, তাহলে টির জন্য কি করবো আমরা ডিটি লিখবো, যেহেতু এ পাশে আছে কি লিখবো বলো তো ডিটি, ডিটি লিখে লিখবো হচ্ছে টি টিই এ, কি লিখবো বলো তো টিই এ, ঠিক আছে। ডিটি ওপেন টি দেন ডিটি হচ্ছে কি ক্লোজ, ডিটি ক্লোজ, ক্লিয়ার। দেন পরেরটা আবার কি দিব আমি ডিডি, তাহলে ডিডি কি লিখবো ব্ল্যাক হট ড্রিঙ্ক BLACK ব্ল্যাক হট DRINK ড্রিঙ্ক, ডিডি ওপেন ডিডি কি ক্লোজ। তাহলে এই পাশেরটা আমরা কি লিখবো ডিটি আর এই পাশেরটা আবার পরেরটা আবার পরেরটা ডিডি। আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা অলরেডি কি করলাম দুইটা শেষ করলাম, দেন পরেরটা তাহলে আবার ডিটি, ডিটি লিখে লিখবো হচ্ছে মিল্ক MILK মিল্ক, ডিটি ওপেন ডিটি কি ক্লোজ। দেন আবার ডিডি হোয়াইট COLD হোয়াইট কোল DRINK ড্রিঙ্ক। তাহলে ডিডি ওপেন ডিডি কি ক্লোজ। অ্যান্সার পারাবে সহজ না কঠিন বলো তো সহজ, অবশ্যই নিঃসন্দেহে হচ্ছে কি সহজ টপিক, সহজ টপিক না। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট যেমন শিখলাম খুব সহজ লাগছিল, ঠিক একইভাবে ডেফিনেশন লিস্ট অনেকে কঠিন মনে করতে পারো কিন্তু আসলে এটা আরো কি বেশি সহজ। যদি এ পাশে থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে ডিটি আর ও পাশে থাকলে হচ্ছে DL। এখন প্রশ্ন করতে পারো স্যার এইখানে তো আপনার কোশ্চিনে একটা কি দেওয়া আছে হেডলাইন দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে এ ডেফিনেশন লিস্ট, কি আছে এ ডেফিনেশন লিস্ট, এরকম আছে না আমার ডেফিনেশন ডেফিনেশন লিস্ট, তার নিচে কি আছে আন্ডারলাইন আছে না নাই। প্রশ্ন হচ্ছে স্যার বডির পূর্বে তুমি কি করতে পারো বডির পরে ডিএল ট্যাগের আগে জাস্ট তুমি ক্যাপশন, যেহেতু এক সাইডে আছে কি সাইডে এক সাইডে, তুমি চাইলে H1 H2 H3 বা পি ট্যাগ যে কোনো একটা দিলে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি H2 দিলাম, কি দিলাম বলো তো H2, বুঝেন নাই H2 H3 যে কোনো একটা ট্যাগ দেন কোনো সমস্যা নাই। তো আমি H2 দিলাম, কোন ট্যাগ বললাম তো H2 দিয়ে দিলাম হচ্ছে
ডেফিনেশন লিস্ট বুঝেন নাই? যা সেটা একটা হেডলাইন বোঝানোর জন্য দিছি আর কি। দেন S2 ওপেন, S2 কি ক্লোজ। এবং আমরা দেখতে পাচ্ছি এই লাইনটার নিচে একটা কি আছে, আন্ডারলাইন আছে। তাহলে আন্ডারলাইনের জন্য আমরা কি করব, ইউটেক দিব। তাহলে ইউটেক ওপেন, ইউটেক কি ক্লোজ। সিস্টেমটা হচ্ছে একটু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে কি করতে হবে, চিন্তা করতে হবে। কিরকম, ফর এক্সাম্পল এত বড় একটা প্রশ্ন তোমাকে ভাঙে ভাঙে আলোচনা করতে হবে। মনে করতে হবে আমার এই অংশটুকু নাই, জাস্ট খালি লেখা আছে ডেফিনেশন লিস্ট। বলো তো এটুকুর জন্য পারবা কিনা? যেহেতু আন্ডারলাইন আছে জাস্ট কি করবা, ইউটেক দিবা। এখন কেউ যদি স্যার S2 ব্যবহার নাও করে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? দেন পরেরটা দেখতেছো ডেফিনেশন লিস্ট, এজন্য আমি ডিএলটা ওপেন, ডিএলটা কে ক্লোজ। এবার একটা ডিটি, এজন্য আমি দিলাম ডিটি। এবার একটা ডিডি, এর জন্য আমি দিলাম হচ্ছে ডিডি। তো ডিটি মানে কি বলো তো? ডিটি মানে হলো ডেফিনেশন টার্ম, আর ডিডি মানে হলো ডেফিনেশন ডেসক্রিপশন। ক্লিয়ার? আর তোমাকে যদি বলা হয় ডিএল মানে কি স্যার, স্যার ডিএল মানে কি ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন লিস্ট, LIST। আচ্ছা স্যার কারো কোনো কোশ্চেন আছে? স্যার রাইস মেড ফর পিডি, আরেকটা লাইন যদি এখানে থাকতো, ধরে নাও হ্যাঁ সামথিং, হ্যাঁ মেক ফর সামথিং, কিছু একটা থাকলো, পরেরটা তাহলে কি দিতা, ডিটি না ডিডি বলো তো? অবশ্যই ডিডি, ভিতরে থাকলেই হচ্ছে ডিডি। ক্লিয়ার? বুঝেন নাই? ওকে, তাহলে আমরা এখন কি যাচ্ছি, পরের স্টেপে চলে যাচ্ছি। আমাদের অলরেডি ডেফিনেশন লিস্টের উপর ক্লাস শেষ। এখন আমরা চলে যাব পরবর্তী আরও একটা মিস কোশ্চেন, যেখানে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কি থাকবে, মিস করা থাকবে। সেরকম একটা SW আমি কি করাবো, সলভ করাবো। মাহবুবুর রহমান স্যার একটু বই দাও। তো আমরা এখন একটা, যেহেতু লিস্টের আইটেম শিখতেছি, সেক্ষেত্রে একটা মিক্সড টাইপের, মানে একটা এক কথায় অনেকগুলো একত্র আছে এরকম কোশ্চেন একটা বুঝাবো। ওইটা দাও আপডেটটা। টেবিলের পরে এই তো পাইছি। এই লিস্টের নাম হচ্ছে আবার নেস্টেড লিস্ট। কি লিস্ট বলো তো? নেস্টেড লিস্ট। যে লিস্টটা এখন আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে এরকম থাকবে, খেয়াল করো। কফি, কফি, টি, ব্ল্যাক, গ্রিন টি। গ্রিন গল্প হচ্ছে, দয়া করে সাইলেন্ট থাকবা। গ্রিন টি, দেন আছে হচ্ছে চাইনা, আবার আছে হচ্ছে আফ্রিকা, আর এখানে আছে আবার হচ্ছে মিল্ক। ঠিক আছে? আচ্ছা, এই হলো প্রশ্ন। আর উপরে মনে করো আছে হচ্ছে একটা, যে কোনো একটা টাইটেল থাকতে পারে। ফর এক্সাম্পল দিলাম এ নেস্টেড লিস্ট, নেস্টেড থাকতে পারে কিনা বলো তো? তার নিচে একটা কি দিলাম আমি, আন্ডারলাইন। থাকলে থাকতেও পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, নো প্রবলেম। তো আমরা দেখতে পাচ্ছি এটাও একটা লিস্ট, বাট এই লিস্টটার নাম হচ্ছে নেস্টেড লিস্ট। কি লিস্ট বলো তো? নেস্টেড লিস্ট। বা এক কথায় অনেকগুলো মিস করা আছে। দেখো কফিটা আছে, এটা আনঅর্ডার লিস্ট, বাট ব্ল্যাক টি, গ্রিন টি এটাও আনঅর্ডার লিস্ট। এন্ড এখানে দেখতে পাচ্ছি এটুকু অংশ কি আনঅর্ডার লিস্ট, বাট এটা এদিক, আবার এই অংশটুকু কি আবার ভিতরে। তার ভিতরে দেখতে পাচ্ছি আমি আবার এরকম আছে, আছে না নাই, মিস টাইপের আছে না নাই। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে এটার ভিতরে কি, এটা দেন হচ্ছে কি এইটা আছে, রাইট কিনা? দেন এটা আছে আবার। তো এটা আমরা কিভাবে সমাধান করবো সেটা আমরা এখন দেখাবো।
তার আগে বুঝা বলি, এটা হচ্ছে এই প্রকার লিস্টের নাম হচ্ছে কি লিস্ট? নেস্টেড লিস্ট। কি লিস্ট বলো তো? নেস্টেড লিস্ট। মানে এক কথায় অনেকগুলো মিক্স টাইপের আছে। এটা আলাদা করে ভাবার কিছু নাই, জাস্ট অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টও কি করা যাবে, বলা যেতে পারে। তবে এটা হচ্ছে এক প্রকার মানে মিশ্রণ করা। কি করা? মিশ্রণ করা। অনেকগুলো একত্র আছে। তো যাই হোক, এখন আমরা যেটা বুঝাবো সেটা হলো, তোমাদের প্রশ্নটা একটু কঠিন করে থাকলেও আমি তোমাদের জন্য কি করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। কিভাবে সহজ? স্যার একটা জিনিস খেয়াল করেন, আমি যদি মনে করি এই অংশটুকু নাই, এই অংশটুকু কি নাই, ঢাকে রাখলাম, তাহলে এই অংশটুকুর জন্য কে পারবে না বলো তো? সবাই পারবা। জাস্ট দেখো তো, এটা একটা কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। তাহলে এইটুকুর কাজ আমরা কি করে ফেলি। কফি, টি, মিল্কের কাজ কি আমরা অলরেডি করে ফেলি। ঠিক আছে? তো আমরা বডি দিয়ে শুরু করলাম, বডি ওপেন, বডি ক্লোজ। তো আমাদের প্রথমে লেখা আছে নেস্টেড লিস্ট। এটা আপনি H2 H3 H4 যে কোনো একটা দেন। ঠিক আছে? তো আমি H3 দিলাম। এর ডেফিনেশন, সরি, নেস্টেড টেট LIST, H3 ওপেন, H3 কি ক্লোজ। ইউটেক দিতে হবে, কি ট্যাগ? ইউটেক ওপেন, ইউটেক কি ক্লোজ। প্রশ্ন হচ্ছে স্যার ইউটেক কেন দিলেন? যেহেতু স্যার কি আছে, আন্ডারলাইন আছে, এই জন্য আমি ইউটেক দিছি। দেন আমরা দেখতে পাচ্ছি এইটুকু অংশ কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। এই জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করবো? ইউএল ট্যাগ। কি ট্যাগ বলো তো? ইউএল ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ কি ক্লোজ। আমি বলছি এইটা এই মুহূর্তে ভাবার কি নাই দরকার না, এইটুকু অংশ মনে করো যে নাই। ঠিক আছে? তাহলে ইউএল ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ কি ক্লোজ। প্রশ্ন আসতে পারে স্যার আপনি ইউএল ট্যাগ কেন ব্যবহার করছেন? আগে বলতেছি যেহেতু এটা কি আনঅর্ডার লিস্ট, এজন্য অবশ্যই কি করতে হবে? ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি এখন লিখে ফেলবো এলআই কফি, COFFE কফি, LI ওপেন, LI ক্লোজ। আবার LI TEA ওপেন, LI কি ক্লোজ। এতটুকু বুঝতে কষ্ট হয়েছে কারো? নো। এখন দেখতে পাচ্ছি মিলটা একটু কোথায় আছে? নিচে। আমিও বুদ্ধি কাটা নিচে একটু কি করলাম, লিখে দিলাম। কোনো অসুবিধা আছে? আছে বলেন। লিখে ফেললাম MILK, LI ওপেন, LI কি ক্লোজ। এখন প্রশ্ন আসতে পারে স্যার বুঝলাম তো, কফি লিখলেন, টিও লিখলেন, তার নিচে LI লিখে মিল্ক লিখলেন, সবই ঠিকঠাক আছে। স্যার আপনি তো এতটুকু অংশ কি রাখছেন? ফাঁকা রাখছেন। ফাঁকাটা কেন রাখছেন? কারণ আমার মাথায় চিন্তা আছে অলরেডি যে মাঝখানে কিছু একটা আছে, যে জন্য কি রাখছি, ফাঁকা রাখছি। এতটুকু কাজ করা হবে। ওকে, তাহলে ইউএল এর এখানে টাইপটা তুমি বলে দিতেও পারো, না দিতেও পারো। কেন না? কারণ দেখতে পাচ্ছ কি আছে এখানে, এটুকু অংশ কি আছে? ডিস্ক। সেক্ষেত্রে ডিস্ক বলে দিলেও যা, না বলেও দিলেও তো, আমি বললাম না। ঠিক আছে? বুঝুন নাই? ওকে, দেন পরেরটা আবার চলে যাই। এখন এটুকুর কাজ করব। কোনটুকুর কাজ? এটুকুর কাজ করব। বলো তো এটুকু আবার কি আনঅর্ডার লিস্ট কিনা? আবার আমরা ইউএল ট্যাগ ওপেন করব। আবার কি করব? ইউএল ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ কি ক্লোজ। এখন এখানে লিখে ফেলবো LI, কি লিখবো বলো তো? ইউএল ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ কি ক্লোজ। এখন এখানে লিখে ফেলবো LI BLACK ব্ল্যাক টি, LI ওপেন, LI কি ক্লোজ। দেন আবার LI GREEN গ্রিন টি, LI ওপেন, LI কি ক্লোজ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? এই আবার বলতেছি এটুকু কি আনঅর্ডার লিস্ট কিনা? বাট এইখানে আনঅর্ডার লিস্টের টাইপটা কি করতে হবে বলে দিতে হবে, বাধ্যতামূলক। কারণ যেহেতু টাইপটা কি সার্কেল, CIRCLE সার্কেল, বলে দিতে হবে কিনা? কেউ নোট করবে না, নোট করলেও দেরি করবা। ঠিক আছে? মিনিমাম 5 মিনিট পরে করবা, আমার আগে শেষ হোক। তাহলে আমরা এখন আসি যে ইউএল টাইপ কি দিলাম? সার্কেল। প্রশ্ন আসতে পারে স্যার সার্কেল কেন দিলেন? কারণ দেখেন এটা কি আছে, সার্কেল। আমি লিখে ফেলছি ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি, লেখা শেষ। দেন আমরা দেখতে পাচ্ছি পরেরটা লেখা আছে চায়না এবং কি আফ্রিকা। দেখতে পাচ্ছি চায়না আর আফ্রিকা কোথায় ঢুকে আছে? এটার ভিতরে ঢুকে আছে না? এটার কি ভিতরে ঢুকে আছে। তাই আমি ইউএলটা ওপেন করছিলাম, ইউএলটা ক্লোজ করছিলাম না? ওই ইউএলটা ওপেন, ইউএলটা ক্লোজের ভিতরে আবার কি করব আমি? আবার ইউএল লিখবো। কি লিখবো? ইউএল ট্যাগ ওপেন, ইউএলটা কি ক্লোজ। প্রশ্ন আসতে পারে স্যার এই ইউএলটা আবার কেন দিলেন আপনি? সহজ উত্তর, যেহেতু আবার এটা কি আনঅর্ডার লিস্ট না, এজন্য আমি আবার লিখতেছি ইউএল ট্যাগ। তো প্রশ্ন হচ্ছে স্যার ইউএল ট্যাগের এখানে কি লিখবো আমি? টাইপ স্কোয়ার, বুঝছো? দেন আমরা কি লিখবো এখানে? LI চায়না, LI ওপেন, LI
ক্লোজ, আবার এলাই আফ্রিকা, আফ্রিকা এলাই ওপেন এলাই ক্লোজ। ক্লিয়ার? অ্যান্সার টু দ্য কোশ্চেন। ক্লিয়ার? প্রশ্ন আসতে পারে স্যার আমার বইয়ে দেখাচ্ছে একটা ইউএল ক্লোজ আছে, আপনি তো এখানে পরপর করা দিয়েছেন দুইটা। উত্তর হচ্ছে মানে একটা ক্লোজিং করা কি করছে, ব্যবহার করছে। দেখেন আমি বুঝাই, এইটার ক্লোজিং কটা কোনটা, এইটার ক্লোজিং কিন্তু আমি ব্যবহার করছি হচ্ছে এইটা, রাইট কিনা? যেতে এই ইউএল ট্যাগের ভিতরে আবার এটা কি আছে, ভিতরে ঢুকানো আছে না, এর ভিতরে এটা ঢুকানো আছে কিনা, সেক্ষেত্রে আমি এইটার জন্য ব্যবহার করছি, চায়না এবং আফ্রিকার জন্য ব্যবহার করছি হচ্ছে এইটা। দেখেন ইউএল ট্যাগ হবে ইউএল ট্যাগ ক্লোজ, এই ইউএল ট্যাগের ভিতরে ঢুকাইছি ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি, এই ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টির ভিতরে ঢুকাইছি আবার ইউএল ট্যাগ, কেন? কারণ যেহেতু এটা আর একটু কি ভিতরে, এজন্য লিখছি হচ্ছে টাইপ স্কোয়ার এলআই ওপেন এলআই কি ক্লোজ। ক্লিয়ার? আর এটার ক্লোজিং হচ্ছে কোনটা, এটা। ক্লিয়ার আছে না নাই? অ্যান্সার টু দ্য কোশ্চেন। যাই হোক, আমাদের অনেক টিচার বা অনেক শিক্ষার্থী কি করে ভুলভাবে শেখায়, আবার ভুলভাবে শিখো। তোমরা শিখো কি কয়, স্যার এটা যেহেতু আনঅর্ডার লিস্ট আছে এটার জন্য আমি আনঅর্ডার লিস্ট লিখবো, এটার জন্য আবার আনঅর্ডার লিস্ট লিখবো, এটার জন্য আনঅর্ডার লিস্ট আছে আবার আনঅর্ডার লিস্ট লিখবো, এটার জন্য আনঅর্ডার লিস্ট আছে আবার আনঅর্ডার লিস্ট লিখবো। উত্তর হচ্ছে লিখতে পারবা, কিন্তু উত্তরটা তোমার কেমন দেখাবে জানো, সবগুলাই একই লাইনে দেখাবে, একই লাইন। মানে কফি, তারপর কি দেখাবে টি, তারপর দেখাবে তোমার বিএল এসি কে ব্ল্যাক টি, ব্ল্যাক টি, তারপর আবার কি আছে গ্রিন টি, তারপর আবার আছে চায়না, চায়না, তারপর কি আছে ও চায়না, আচ্ছা যাই হোক বুঝো নাই, চায়না আফ্রিকা, তারপর আবার কি দেখাবে মিল্ক। কথা বুঝছো? তোমাকে যে সিস্টেমে শেখানো হচ্ছে ওটা অবশ্যই ভুল সিস্টেম, এবং ওটা হচ্ছে অবশ্যই আমি প্রমাণ করে দিতে পারি ভুল নিঃসন্দেহে, কারণ আউটপুটটা কীরকম দেখাবে এরকম। প্রশ্ন হচ্ছে স্যার আমি তো প্রশ্নটা বুঝলাম যে এটার ভিতরে এটা আছে, এটার ভিতরে এটা আছে, কিন্তু স্যার আমি যদি এই উত্তরটা এটুকুর জন্য আনঅর্ডার লিস্ট ওপেন আনঅর্ডার লিস্ট ক্লোজ এটুকুর জন্য করলাম, আবার আনঅর্ডার লিস্ট ওপেন আনঅর্ডার লিস্ট ক্লোজ এটুকুর জন্য করলাম, আবার আনঅর্ডার লিস্ট ওপেন আনঅর্ডার লিস্ট ক্লোজ এটুকুর জন্য করলাম, আবার এই যেহেতু এটা আনঅর্ডার লিস্ট আবার আনঅর্ডার লিস্ট ওপেন করলাম, আনঅর্ডার লিস্টকে ক্লোজ করলাম, এরকম করে উত্তরটা হবে কিনা? উত্তর হচ্ছে হবে না। হবে? কেন হবে না? কারণ এক সারিতে দেখো, কিন্তু আমার উত্তরটাকে এক সারিতে, প্রশ্নটাকে এক সারিতে ছিল, প্রশ্ন দেখতে পাচ্ছি আমি এটা আছে, তারপর এটা ভিতরে, তারপর এটা আরো কি ভিতরে। এজন্য আপনাদের একটু সতর্কতার সঙ্গীত করতে হবে। আবার একটু আমি উপর থেকে কি করে আসি, বুঝিয়ে আসি, উপর থেকে একটু বুঝাবো। ওকে রিপিট, দয়া করে একটু নোট করা বন্ধ করবো, আগে বুঝা ক্লিয়ার করে। তো আমরা বডি থেকে বোঝাচ্ছি এজন্যই কারণ আমরা ভালো করে জানি বডির পুরো মুহূর্তে যে অংশগুলো আছে ডগ টাইপ, হেড ট্যাগ, টাইটেল, এগুলো হচ্ছে আমাদেরকে কম্পালসারি ব্যবহার করতে হবে, তাই না? এমত অবস্থায় পরবর্তী অংশ আমাদের বডি থেকে শুরু করতে হয়। এজন্য আমি মূল যেহেতু বিষয়গুলো সব কিছু কথা থাকে বডিতে থাকে, তাই আমি বডি থেকে দেখাচ্ছি। তোমরা পরীক্ষার হলে লেখার সময় অবশ্যই ডগ টাইপ, হেড ট্যাগ, টাইটেল ওগুলো দিয়ে দিবা, টাইট কিনা? তো আমরা শুরু করতেছি বডি ওপেন বডি কি ক্লোজ। আমরা দেখতে পাচ্ছি এটা H1 H2 H3 যে কোনো একটা দিতে পারেন, এবং দ্বিতীয়বার দেখতেছি এটার নিচে কি আছে, একটা আন্ডারলাইন আছে। এই জন্য আমরা কি করছি, ইউটেক ব্যবহার করছি, ইউটেক ওপেন ইউটেক কে ক্লোজ, রাইট কিনা? ওকে। তো আমি চিন্তা করতেছি যে এই অংশটুকু মনে করো ফর এক্সাম্পল নাই, তাহলে এটুকুর জন্য তোমরা কি করবা, আন্ডারলাইন ব্যবহার করবে না। তাহলে আমি ইউএল ট্যাগ ওপেন করলাম, ইউএল ট্যাগ কি ক্লোজ, ইউএল ট্যাগ ওপেন ইউএল ট্যাগ কি ক্লোজ। এই ইউএল ট্যাগ প্রথমে এলআই লিখে লিখতে হবে কি কফি, কারণ এখানে কফি আছে, দেন কি লিখতে হবে এলআই টি। ক্লিয়ার? লেখা শেষ কিনা? দেন একটু নিচে লিখতে হবে কি এলআই মিল্ক, কেন? কারণ যেহেতু মিল্কটা কোথায় আছে, নিচে আছে, এই জন্য আমি মিল্কটা কোথায় লিখছি, নিচে। দেন এই যে আপনি ইউএলটা ওপেন করছেন, ইউএলটা কি করছেন ক্লোজ। এইখানে এখন আরো একটা ভিতরে কি ঢুকবে, ইউএলটা ঢুকবে, কি ঢুকবে বলেন তো, ইউএলটা ওপেন ইউএলটা ক্লোজ। প্রশ্ন হচ্ছে স্যার এইটার ভিতরে আবার আপনি ভিতরে কেন ইউএলটা দিলেন? কারণ দেখেন এইটার ভিতরে আবার কি আছে, আনঅর্ডার লিস্ট আছে, আছে না স্যার? এই জন্য স্যার আমাকে আবার ওইটার ভিতরে আরো আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে হলো। আনঅর্ডার লিস্ট হবে, আনঅর্ডার লিস্ট কি ক্লোজ। এটা আনঅর্ডার লিস্ট ব্যবহার করছি, টাইপ লিখছি কি সার্কেল, যেহেতু এখানে কি আছে সার্কেল, তাই আমি লিখছি টাইপ হচ্ছে সার্কেল। দেন আবার আছে হচ্ছে ব্ল্যাক টি গ্রিন টি, তাই আমি লিখলাম হচ্ছে ব্ল্যাক টি গ্রিন টি, রাইট কিনা? এবং দেখতে পাচ্ছি যে এখানে ওই আনঅর্ডার লিস্টের ভিতরে চায়না এবং আফ্রিকা কি আছে, আনঅর্ডার লিস্ট আকারে আছে। এই জন্য আমি এটুকুর জন্য যেহেতু ভিতরে আছে এখানে, সেটুকুর জন্য আবার ইউএলটা করবেন, ইউএলটা কি ক্লোজ। এই ইউএলটাকে লিখতে হবে টাইপ, কি লিখতে হবে স্কোয়ার, কি লিখতে হবে বলো তো স্কোয়ার। দেন এলআই চায়না, এলআই কি আফ্রিকা, পারা যাবে?
তো এই ছিল আজকের ক্লাস, এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হলো ডেফিনেশন লিস্ট। কি শিখলাম? ডেফিনেশন লিস্ট এবং হচ্ছে নেস্টেড লিস্ট। ক্লিয়ার? তো আমরা আশা করি সবাই বুঝতে পারছি তো নাকি? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।